গতবারে বাংলাদেশে ফিরে আসা আইপিএল সিজন শেষ না করাই সম্ভবত মুস্তাফিজের জন্য কাল হলো। এবার কোনো দলই মুস্তাফিজকে নিলামে কিনল না। মুস্তাফিজকে না কেনার পেছনে কোনো কারণ থাকতেই পারে না। মুস্তাফিজকে না কেনার পেছনে একটি কারণই থাকতে পারে, সেটি হচ্ছে গতবারে মুস্তাফিজ আইপিএল সিজন শেষ না করে বাংলাদেশে ফিরে এসেছিল যখন দলের খুব প্রয়োজন ছিল। বাংলাদেশ তাকে এনওসি দেয়নি পুরো সিজন খেলার জন্য। এবারেও এনওসির ঝামেলা হতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে, তাই আইপিএলের আগ্রহ কমেছে গত সিজনেই। এবার মুস্তাফিজের সঙ্গে রিশাদ হোসেনকেও আইপিএলে কোনো দল কিনল না। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি আর রিশাদের ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। ধারণা করা হচ্ছিল মুস্তাফিজ অন্তত দলটা পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তার নাম আসলেও তাকে কেনার জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি। সাকিবের ভাগ্যে কি আছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। সাকিব আল হাসান শেষ পর্যন্ত দল পাবেন কিনা। গুঞ্জন উঠেছিল চেন্নাই সুপার কিংসকে নিয়ে, সাকিব সেই দলে খেলতে পারেন। সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্য হবে কিনা এখনও বলা যাচ্ছে না নিশ্চিত করে।